জি ভাইয়া বলেন। তা ছোট ভাই কোথায় যাচ্ছো? এদিকে অনেকদিন পরে আসলাম। কেমন আছো? তা ভালো আছো তো নাকি? তো ভাইয়া একটু মাঠে যাচ্ছিলাম খেলাধুলা করার জন্য। তো আপনি তো খেলাধুলা মনে হয় করেন না। আরে বুঝছো না, এইসব খেলাধুলা করার মতন সময় আমাদের আছে? ওই সব আমাদের দ্বারা না। আমার একটা ধরো, তো তুমি তো জানোই যে আমি একটা সুনামধন্য লোক এলাকাতে। এইসব এইসব নোংরা গ্রামের যে পরিবেশ, এইসবই তো চলে না আমার, বুঝছো না? আমার একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে আমি একটু বেশি দাঁড়িয়ে কি বলবো, চলে তো বসে বসে। ভাইয়া, যেহেতু ধরো যে দিনকাল যাচ্ছে, আর দেখো তো ফোনটা কালকে নিচ্ছি, ভালো করে দেখো কেমন হয়েছে ফোনটা। হ্যাঁ ভাইয়া, ফোনটা তো দেখতে সুন্দর লাগছে, মনে হচ্ছে যে সোনা দিয়ে মোড়ানো, দেখতে চরমই তো। কোথা থেকে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ফোনটা সোনা দিয়ে মোড়ানো, দেখছো না? আমি তো জানো, তুমি তো জানোই যে আমি সময় সময় জিনিস ইউজ করি না। তো এটা যে তোমার আমেরিকা থেকে কালকে নিয়ে আসছে, তো অর্ডার দিয়েছিলাম, ওখান থেকে ডাইরেক্ট ধরো যে নিয়ে আসছে আমার একটা ভাই। তো ফোনটা তো ভালোই দেখছো, বুঝোই তো এগুলো জিনিস তো এদিকে পাবা না। আপডেট আপডেট জিনিস যত সব ধরো আনকমন জিনিস সব আমার কাছে। তো ভাইয়া, এখানে যে মেড ইন বাংলাদেশ লেখা, বললেন যে আমেরিকা থেকে এনেছেন। ওরা কি খেয়ে যায় না কি রে? এভাবে ঘুরা দেওয়া লাগে বুদ্ধি। ভাইয়া, ঘটনা হচ্ছে তুমি তো বুঝো না, পাগলা ছোট না তুমি। তো ধরো যদি মেড ইন বাংলাদেশ তো এখানে লেখা আছে, ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশ তো আর আগের মতো নেই। আমাদের গ্রামটাই ধরো যে এখনো মানে উপরে উঠতে পারেনি। আমাদের বাংলাদেশি পণ্য অনেক বিভিন্ন বিভিন্ন মানে অনেক দেশে আছে, এই সেই কারণে ধরো আমেরিকাতে থেকে এটা মানে তৈরি বাংলাদেশেই, কিন্তু তোমার ওই মানে জিনিসপাতি যেগুলো আছে না, ওই সব ধরো যে বাইরে, এই বুঝাই তো, ওই যা আছে সবই বাইরে, ইউএস ভেরিফিকেশনের সবকিছু করা। আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে কিন্তু মালটা বাইরে। আমি সে কারণে বাইরে বাইরে থেকেই নিয়েছি, না হলে বাংলাদেশে থেকে অত তো আমার পার্সোনালিটি বুঝো না, এখন তো বোঝা লাগবে পাগলা। তো দেখা হয়েছে তো ভাইয়া নাকি? দাও, বেশি লাড়াচাড়া করলে আবার ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাবে তো, বুঝোই তো এগুলা জিনিস নষ্ট হয়ে যাবে, তখন ভালো লাগবে না। তে তুমি কোথায় যাবা বলে? যাও, চলে যাও। আহ, যাক, এবার তোর মতন বেঁচে গেলাম, ধরা একটুর জন্য পড়িনি। যাই, ঠিক আছে, আরো দু একটা কতক্ষণ হয়ে গেল, এখন তো আসেই না। না, ফোন দেয়াই লাগে। হ্যালো, এটা কোথায় রে? স্কুল মাঠে তাড়াতাড়ি আইতো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আইতো। আয়, শালা পাগলা শালা, ওই ধরা দিছিস। তা, কি খবর তোর? এত দেরি হলো কেন? ওই যে ওখানে খেলা হচ্ছিল, ওখানে বসেছিলাম, আপনি ফোন দিলেন, এজন্য তো দৌড়াইতে দৌড়াইতে আসলাম। হয়ে গেছে একদম। যাক, যাই হোক, হাঁপিয়ে যেহেতু গেছিস, একটা কথা বলি শোন। এই এতদিন যা করছিস করছিস সব বাদ, আজ থেকে তুই আমার সাথে থাকবি। আমি যা যা বলবো তা তা পালন করবি, করবি তো? হুম হুম ভাই, করবো। কি করতে হবে বলেন, খালি ধ্যান করছি। মেন কথা হচ্ছে মানে আজকে পর থেকে আমি তোকে যা যা বলবো সব একবারে মন দিয়ে পালন করবো। যে বাজারে যদি কিছু আনতে দিয়ে পাঠাই, রিল্যাক্সে চলে যাবে, অন্য কোনো কাজ তো করার দরকার নেই, আমি যা বলবো তাই। আর বিশেষ করে একটা কথা, এই সাপোজ ধর কেউ আমার সাথে দেখা করতে আসলো, কিংবা আমার সামনে লোকজন আছে, তাহলে ওই যদি মানুষ টানুষ থাকে, আমার কথাই কান দিতে পারলা, এই যদি মানুষ টানুষ থাকে তো ওদের সামনে আমাকে জিজ্ঞাসা করবে। আমি যদি ঘড়ি টড়ি আনতে দিই, তাহলে প্রথমে কথাই বলবি যে ভাই কোন দেশেরটা আনবো। সাপোজ
আমেরিকারটা আনবো না ইতালিয়ারটা আনবো না আফ্রিকানটা আনবো, এরকম ভাবে সাপোজ আমি তোকে ধর একটা ব্লেজার আনতে দিলাম, আমার যেহেতু ব্লেজার লাগে ব্লেজার আনতে দিলাম, ধর কিছু মানুষ আছে ওদের সামনে তুই জিজ্ঞাসা করবি যে ভাই আমি কোন দেশের টালি আসবো, এই দেশের নয় দেশের, বুঝলি তাই আসুক ওদের সামনে এরকম ভাবে বলবি। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। আমেরিকা, ইতালি আর আফ্রিকা। হুম, মনে থাকবে সব জিনিস। ইংল্যান্ড বল, ইংল্যান্ডের কথা জিজ্ঞেস করো। ঠিক আছে ঠিক আছে। এখানে অনেক রোদ হয়ে গেল রে, চ চ চ, এটা এই নতুন ফোন, চ এটা আমেরিকা থেকে নিয়েছি, চ বাসার দিকে যাই, অনেক রোদ। ভাই, কুদ্দুস ভাই, বাড়িতে আসো। কি ব্যাপার ভাই, কি খবর আপনার, আগে যাচ্ছেন? ওই আমি তোমার ভাই হইনি, আমি তোমার চাচা হই। আর ওই তোমার বাপের সাথে একটু দরকার ছিল, একটু ডাক দাও তো। আচ্ছা, সরি, মনে করবেন না, হ্যাঁ? আমি তো চিনি না, আমি আসছি অনেকদিন পরে, আপনারা তো জানেনই আমি অনেকদিন যাবত বিদেশে ছিলাম, আসছি তো বাবার সাথে দরকার, একটু থামুন। এক আসে মেদিকায় তো ভাই শুনেন, ও, ঘটনা হচ্ছে ওই যে এলাকার চাচা এসছে বাবার সাথে দেখা করবে, তো বাবাকে যায় ডেকে লিয়ে আই। হ্যাঁ ভাই, আপনার যে এই আমেরিকার এটি আমেরিকার এটি হেভি সাউন্ড, কিছু শুনতে পাইনি ভাই। কি বললেন, আবার বলেন। আরে পাগলা, জিনিসটা ভালো হবে, বিষয় ওটা না, ঘটনা হচ্ছে ওই যে এলাকার চাচা আসছে তো বাবার সাথে দেখা করবে, তুই যাই একটু বাবাকে ডেকে লিয়ে আই। আচ্ছা 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 ভাই, আপনার কোন দেশের বাবা দেখবো, আমেরিকার, ইতালির না আফ্রিকার? ভুলে গেলে পাগল ছেলে, বাপ কটা? শালা পাগলা, শালা বললে কি রে, আমার বাপে ডেকে লিয়ে, আমার আব্বা আব্বা, আমার বাবাক না আব্বাক ডেকে লিয়ে আই, যা। আরে হ, আপনার আব্বার কথাই তো বলছি। আমেরিকার টানবো, ইতালির টানবো, আফ্রিকার টানবো, কোন দিয়ে আনবো বলেন, আপনার আব্বাকে তো দেখতে যাচ্ছি। আরে পাগল রে, কথা বলি না, ঘটনা কি ওদিকে এমনি শালা এমনি মানুষজন সবসময় আমাকে ভাবলো, তুমি যে এরকম বাপের কুত্তাটা পর্যন্ত এটা কামাতা পর্যন্ত দেখে আই তো তো ও হ ভাই হ, আগে ভালো করে বুঝাবেন না, আপনি মনে করেছেন আপনার সব জিনিস দেখে তো আপনার আব্বার কথা যদি আমাকে আগে বুঝা দিবেন না, আপনি ওই সব কথা যে আপনার আব্বাকে রেস্টেল দেখে যাচ্ছে। এই দাদা, একটু তাড়াতাড়ি যা, রাস্তাটা অনেকক্ষণই হলো দাঁড়িয়ে আছে। দাদা আপনি কিছু মনে করবেন না, একটু পাগলা ছিল তো, মানে মাথাতে একটু সমস্যা, সে কারণে একটু ঝামেলা হয়েছে, আপনি তেমন কিছু মনে করেন না, একটু দাঁড়ান, চলে আসছি। হ্যাঁ, ও পাগল, তাইলে ঠিক আছে। আমি আবার মনে করেছি না ওই কোন দেশের আব্বাক না আব্বাক টেনে নিয়ে আনছে। আমি তো জানি যে আমার ভাবের স্বামী একটাই, দ্বিতীয় কোনো থাকতে পারে, এত সমস্যা নাই। ওই একটা এলে একটাই, দুটো এলে জোর ডাক্তার। আচ্ছা, এমন কিছু না, ওই মানে পাগলা ছাগলা ছেলে তো, মাথাতে একটু সমস্যা, বুঝলেন, ওই সে কারণে বুঝতে পারেনি, মানে আমি যেভাবে বলছি তো বুঝতে পারেনি, তো আপনি কিছু মনে করেন না, একটু থামেন। একটু আসেন, কই রে, একটু ডাক রে, একটু তাড়াতাড়ি আয়। তো আমি খুবই লজ্জিত এই ব্যবহারটার জন্য, ছি, আমাকে নিজেই খারাপ লাগছে। বুঝছি না, আব্বু তো বাসায় নাই, আম্মু বললো কোথায় যেন গেছে, বিকেলে আসবে। ও বাসায় নাই,
তো আঙ্কেল ঘটনা হচ্ছে, চাচা আব্বু তো বাসায় নাই, ওই আপনি এক কাজ করেন, যেহেতু বিকেল বেলায় আসবেনই, আপনি বিকেল বেলাতে চলে আসুন, তাহলে বিকেল বেলাতে দেখা হবে। আমি সরি এই ব্যবহারের জন্য। তাহলে আপনি এখন আসুন, বিকেল বেলা আসলে দেখা হয় না। ও নাই, একটু জরুরি কাজ ছিল। আচ্ছা সমস্যা নাই, তাইলে আমি বিকালে আসবো না বাবা। তোমার আব্বু আসলে একটু বললো নে যে আমার খালেক চাচা আইছিল, বসতে বললো, আমি বিকালের দিকে আসবো না, 5টার পর। আচ্ছা থাকো ভাই, যাও যাও। আচ্ছা তো স্যার, আসলে একটা পাগল। আমি এরকম ভাবে বলেছিলাম যে আমার বাবা বাবা কোন কোন জেলাতে আছে, কোন কোন জায়গাতে আছে। শালা পাগল, আমি তোকে এরকম ভাবে বলেছিলাম যে আমি যদি তোকে কোনো ঘড়ি কিংবা ব্লেজার কিংবা আমার কোনো পোশাক আশাক যদি আমি তোকে নিয়ে আসতে দিই, তাহলে তুই সেই বিষয়টা বলবি। তুই আমার বাপকে তিনটা দেশে পাঠিয়ে দিলি। হ ভাই হ, আমার বুধ আজ ভুল হয়েছে, ক্ষমা করে দিন, এরপরে আর হবে না। চলেন। চল পাগলা, এই কথাটা মাথায় রাখতে, ভবিষ্যতের জন্য না হয়, নেক্সট টাইম করবে না।